আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। তাহলে আপু আমার পাশেই থাকো, দেখতে থাকো। এই যে দেখো, তোমাদের ভাইয়া ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে, আর এই যে বড় চিংড়ি নিয়ে এসেছে। এই যে আজকে মনে করো অর্ধেকটি নিচ্ছি রান্না করার জন্য, আর আরগুলো কতগুলো রেখে দিচ্ছি আর কি। এই যে বেগুন, আলু, দাঁড়া দিয়ে একটা ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে, বড় চিংড়ি ভুনা করা হবে, আর এই যে দাঁড়ার শাক, বেগুন ভাজা। এই আমাদের রেসিপি আছে। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের আজকে কীভাবে রান্না করা হয়। দেখতে দেখতে যদি আপুরা ভালো লাগে, আমাকে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবা। বেশি বেশি শেয়ার করবা আপুরা। তাহলে আপুরা দেখতে থাকো, আমার পাশেই থাকো। এই যে দেখো, শাকটা ওই পাশে বসায় দিছে, আর এই পাশে পেঁয়াজের সাথে, পেঁয়াজ মরিচের সাথে চিংড়িগুলো দিয়ে দিছে একসাথে বাঁধা হওয়ার জন্য। ফ্রাই প্যানে বসায় দিছে, আর ওই পাশে শাকটা বসায় দিছে। নিজেদের করা শাক আপুরা খাইলাম, ফরমালিন ছাড়া একদম মমের মতো গইলা যায়। এই যে দেখো, পেঁয়াজের সাথে চিংড়িগুলো ভেজে নিল। এই যে এখন মশলাগুলো দিয়ে দিবে। একটু আদা, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে কষানোর জন্য, একটু কষানোর জন্য জল কষায়া একটু জল দিয়ে দেবে, পরে টমেটো দিবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপুরা বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, আমাদের পাশে থাকবা। এই যে দেখো, কষানোর জন্য পানি দিয়ে দিল। চিংড়ি পেঁয়াজগুলো একসাথে বাঁধা হয়ে গেছে, মশলা দিয়ে দিছে। এই যে খালাই দিতে তোমাদের ভাইয়া একটা তেলাপিয়া মাছ নিয়ে এনেছে 2 কেজি ওজনের। এই যে খালাই ধুইতেছে। আর বড় মাছ তো ভাবলাম তোমাদের ভাইয়াকে একটা ভাইজা দেই, বাজা খাবেনি। আজকে তো যা নেওয়ার নিয়ে ফেলেছি। এই যে দেখো, আলু, বেগুন, তারপরে দাঁড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, চিংড়ি মাছ ভুনা করব, দাঁড়ার শাক, আর গাছের বেগুন ভাজা ভাজবো। আজকে ভাবলাম ভাজা খাই, প্রতিদিন তো মনে করো ভর্তাই খাই, 2-3টা করে আনে, পুরো আমাদের খাওয়া চলে আর কি। ওই যে দেখো, চিংড়ি মাছ ভুনার জন্য বউকে বললাম বড় চিংড়িতে একটু মশলা মাছলি দাও, ভালো লাগবে। এই যে দেখো, একদম গইলে এক কড়াই দাঁড়ায় একদম গইলে গেছে। আর এই তোমাদের ভাইয়া, তোমাদের সাথে তো শেয়ার করি না, বাবলা মাথা শেয়ার করি। প্রতিদিন আমাদের বেলের শরবত খাওয়া হয়। এই যে মেয়ে শরবতটা বানাইতে পারে, যে ছেলে ঈদ তো চলে গেছে কবে, ভাবলাম শ্যামাই টামাই খাইব। ছেলেকে বললাম নারকেলটা কুড়াই দাও। ছেলে যে নারকেল কুড়াইতেছে, মেয়ে শরবত বানাইবে। আর যে মাছ তরকারিটা হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিতেছে। আমার ভিডিওটা যদি পুরো ভালো লাগে, এই দেখো নারকেলটা কোরানি হয়ে গেছে। এখন ফ্রিজে রেখে দিব, যখন সেমাই রানবো বের করে নিব, একটা বক্সে করে রেখে দিব। এই যে আমাদের আজকে রান্নার মেনু, চিংড়ি মাছ ভুনা, শাক, বেগুন ভাজা। ওই যে তোমাদের ভাইয়ের জন্য একটা মাছ বাছছি, আর এই যে দাঁড়া দিয়া ইলিশ মাছ, লেবু শসা।